আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজনে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকমেন্স, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মাহে রমজানের আজ 14তম দিনে আমরা পদার্পণ করেছি। আমরা সারা বাংলাদেশ চষে বেরিয়ে অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে যাচাই বাছাই করে অবশেষে যে 14 জনকে পেয়েছিলাম, একে একে 13 জন প্রতিযোগী বন্ধু এর আগে আকিজ আলোকিত জ্ঞানীর চেয়ারে বসে আলোর দ্যুতি ছড়িয়েছেন, আর মাত্র একজন রয়েছেন। আমি আজকে সেই ভাইকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি, আর তিনি হলেন বাগেরহাটের বন্ধু আব্দুর রহমান। আসছেন মাওলানা আব্দুর রহমান। আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা প্রশ্নোত্তর হবে, অনেক কথাবার্তা হবে। বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু। জি ভাই আব্দুর রহমান, আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনাকে পেলাম এবং আপনি ছিলেন 14তম, অর্থাৎ আমাদের এর আগে 13টি পর্ব শেষ হয়েছে। আজকের পর্বের পরে মূলত আমরা জানতে পারবো যে সেকেন্ড রাউন্ডে কারা কারা যাচ্ছেন। আপনার কেমন লাগছে আকিজ আলোকিত জ্ঞানী এই বিশাল আয়োজনে এসে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম সারা দেশ থেকে অসংখ্য অগণিত প্রতিযোগীর মধ্য থেকে আল্লাহ তাআলা বাছাই করে আমাকে এই মঞ্চে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি। তো আল্লাহ তাআলার কাছে কামনা যে আল্লাহ তাআলা যেন আমাকে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। অনেক ধন্যবাদ। আজকের পর্বে আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা যারা আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে 2 জন আমাদের প্রিয় বন্ধু আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের বন্ধুরা আছেন, যারা একসময় এই চেয়ারে বসেছিলেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2018 সালের চ্যাম্পিয়ন মোহতারাম ডক্টর জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। শুকরান জাজিলা। বারাকাল্লাহু ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন 2021 সালের চ্যাম্পিয়ন মোহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। শুকরান। আজকের পর্বে কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন প্রিয়জন সহায়তায়, যদি আপনি তার সম্পর্কে বলতেন। আজকে প্রিয়জন সহায়তা আমার সঙ্গে যিনি এসেছেন তিনি আমার দীর্ঘদিনের সাথী। ছাত্র যেমন একই সাথে আমরা পড়াশোনা করেছি, আবার শিক্ষকতাও একই মাদ্রাসায় আমরা শিক্ষকতা করছি। পাশাপাশি তিনি আমার একজন মুহসিন বন্ধু। মিরপুর শাগুফতা জামিয়া দারুল উলুম মাদ্রাসার ইফতা বিভাগের মুশরিফের দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ ফতুল্লার একটি কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। মারহাবান বিকুম আইজান। বারাকাল্লাহু ফিক। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনি যে বিশাল দায়িত্ব নিয়ে এখানে এসেছেন আপনার বন্ধুকে সহযোগিতা করার জন্য, আল্লাহ তাআলা যেন আপনাকে সেই তৌফিক দান করেন। আমি অনেক দোয়া চাই যেন আমি সঠিক সহযোগিতা করতে পারি এবং আমার বন্ধু যিনি এই চেয়ারে আছেন
তিনি সঠিক আলো বিচরণ ঘটাতে পারেন, এজন্য আমিও দোয়া চাচ্ছি তার জন্যে। আমিন। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সবার সাথে আমরা পরিচিত হয়ে নিলাম। এবার আমরা প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি নিয়মটা বলে দিচ্ছি, জানি যে আপনি জানেন, তারপরেও প্রথমে আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফলাইন পাবেন না। এটা হলো প্রথম ধাপ। জি। এরপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় ধাপে যাব। শুরু করব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে কি সৃষ্টি করেছেন? এ, ভালোবাসা ও দয়া। বি, আন্তরিকতা ও ভালোবাসা। সি, দয়া ও নিরাপত্তা। ডি, সৌহার্দ্য ও সম্প্রীতি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, ভালোবাসা ও দয়া। ভালোবাসা ও দয়া। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, ভালোবাসা ও দয়া। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সূরাতুর রুমে আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন যে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া স্ত্রীকে তৈরি করেছেন, যাতে করে তোমরা তার কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। এবং তোমাদের জন্য তিনি দান করেছেন বা সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। সুবহানাল্লাহ, অসাধারণ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। হাদিসের ভাষ্য মোতাবেক গোপন শিরক কিসের চাইতেও বেশি ভয়াবহ? এ, হত্যার চেয়ে। বি, দাজ্জালের ফিতনা চেয়ে। সি, ব্যভিচারের ছড়াছড়ি থেকে। ডি, নেশাদার দ্রব্যের চেয়ে। আলহামদুলিল্লাহ, এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি, দাজ্জালের ফিতনার চাইতে। দাজ্জালের ফিতনা। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, দাজ্জালের ফিতনার চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন শিরককে ভয়াবহ বলেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন একটি হাদিস রয়েছে যে তিনি বলেছেন, তিনি তখন মাসিহুদ দাজ্জাল নিয়ে আলোচনা করছিলেন। তো একটা পর্যায়ে তিনি বললেন, আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে সংবাদ দেব না যা আমার নিকট তোমাদের জন্য মাসিহ দাজ্জালের চাইতেও বেশি ভয়াবহ? আমরা বললাম, অবশ্যই হে আল্লাহর রসুল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হলো শিরকে খাফি বা গোপন শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই গোপন শিরকের ব্যাপারে। ইতিমধ্যে আমরা জেনেছি যে মানুষ যখন ইবাদত করে, বিশেষ করে সালাতে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয় সেটাই হলো গোপন শিরক। প্রিয় দর্শক, গোপন শিরক যা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়াবহ, এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনব ভাই জুবায়ের আল মাহমুদের কাছে। জাযাকাল্লাহু খায়রান। আমরা জানি দাজ্জাল কিয়ামতের বড় আলামতগুলির অন্যতম, কিন্তু দাজ্জালের চেয়ে ভয়াবহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন শিরককে বলেছেন। আর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের শেষ বৈঠকে যে 4টি বিষয় পানা চাইতেন, এর মধ্যে অন্যতম হলো দাজ্জালের ফিতনা থেকে। আর অত্র হাদিসে ইবনে মাজাহ যে হাদিসটা আমরা শুনেছি শাইখের কাছ থেকে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলা হয়েছে যে দাজ্জালের চেয়েও ভয়াবহ হলো গোপন শিরক। অন্য হাদিসে এসেছে গোপন শিরক বলতে এখানে রিয়াকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটা আমলই নিয়তের উপর নির্ভরশীল। যদি আমাদের ইখলাস ঠিক না থাকে তাহলে কোনো ইবাদতই কবুল হবে না। আমরা সবাই জানি কিয়ামতের দিন যে 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নামের উদ্বোধন করা হবে, তাদের 3 জনের অপরাধ ছিল রিয়া বা লোক দেখানো ইবাদত করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সবার বাস্তবতা প্রকাশ করে দিবেন। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করতে পারি এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়। পাশাপাশি শিরক থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা আমরা করতে পারি, যে দোয়াটা এসেছে মুসনাদে আহমদে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু।
অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই যে শিরকগুলো সম্পর্কে আমি জানি, আর ওই শিরক থেকে আশ্রয় চাই আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি যে শিরক সম্পর্কে আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক বিদআত মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, বাংলাদেশে জোরপূর্বক নিখোঁজ হওয়া বা গুমের শিকার পরিবারগুলোর পক্ষ থেকে ন্যায় বিচার ও স্বজনদের ফিরে পাওয়ার দাবিতে সোচ্চার সংগঠনের নাম কি? এ আর্তনাদ, বি অধিকার, সি স্বজন, ডি মায়ের ডাক। জি, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, মায়ের ডাক। অপশন ডি ফ্রিজ করে দিব। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, মায়ের ডাক। যে উত্তরটি দিয়েছেন আপনি, মায়ের ডাক, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 2013 সালের দিকে গঠিত এই অরাজনৈতিক প্ল্যাটফর্মটি নিখোঁজ ব্যক্তিদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা, তাদের অবস্থান নিশ্চিত করা এবং এই মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। গুম হওয়া ব্যক্তিদের মা, স্ত্রী ও সন্তানদের কান্নার প্রতিচ্ছবি হিসেবে পরিচিত এই সংগঠনটি প্রতি বছর 30শে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস সহ বিভিন্ন সময়ে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে থাকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। চমৎকারভাবে 3টি প্রশ্নের উত্তর আপনি দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে চলে এলাম। এ পর্যায়ে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি 5 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক নয়? এ তাবুক যুদ্ধ 9ম হিজরির রজব মাস, বি খন্দক যুদ্ধ 5ম হিজরির জুলহাজ, সি উহুদ যুদ্ধ 3য় হিজরির শাওয়াল মাস, ডি মক্কা বিজয় 8ম হিজরির রমাদান মাস। আলহামদুলিল্লাহ, এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি, খন্দক যুদ্ধ। এটি সঠিক নয়। অপশন বি, অপশন বি খন্দক যুদ্ধ, এটা খন্দক সঠিক নয়। ফ্রিজ করে দিব। ফ্রিজ করা হোক অপশন বি, খন্দক যুদ্ধ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনি বলছেন যে 4টি অপশনের মধ্যে একটি অপশনের তথ্য সঠিক নয়, সেটি হলো খন্দকের যুদ্ধ। এখানে লেখা আছে 5ম হিজরির জুলহাজ। আপনি বললেন এটা সঠিক নয়। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল হিজরি 5ম সনের শাওয়াল এবং যুলকাদা মাসে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এইভাবে আপনাকে সাহায্য করুন। আমিন আমিন, আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন সাহাবী স্বপ্নে দেখেন যে তার পিতা তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত ধরে তাকে সেখান থেকে উদ্ধার করেন, যার ফলে পরবর্তী দিনই সকালে তিনি ইসলাম কবুল করেন? এ আবু উবাইদা ইবনুল জাররাহ, বি খালিদ বিন সাঈদ ইবনুল আস, সি আবু হুযাইফা বিন উতবা বিন রবিআ, ডি সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, আবু হুযাইফা বিন উতবা বিন রবিআ। ফ্রিজ করে দিব। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ।
ফ্রিজ করা হোক অপশন সি, আবু হুজাইফা বিন উতবা বিন রাবিআ। আপনি যে উত্তরটি দিয়েছেন আবু হুজাইফা বিন উতবা বিন রাবিআ, আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হচ্ছে খালিদ বিন সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চতুর্থ অথবা পঞ্চম মুসলিম ছিলেন এবং তিনি স্বপ্নে দেখেছিলেন। এই স্বপ্ন দেখার পরই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি চলে আসেন এবং তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আল্লাহর রসুল। এরপর তিনি ইসলাম কবুল করেন। আপনার কাছে কিন্তু দুটো লাইফলাইন আছে, আপনি চাইলে সেই লাইফলাইন দুটি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, জি তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা চমৎকার একটি লোগো দেখলাম, সেখানে লেখা ছিল দারুস সালাম। প্রশ্নে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, স্ক্রিনে দেখানো বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান দারুস সালামের সদর দপ্তর কোথায়? এ বৈরুত, বি দুবাই, সি জেদ্দা, ডি রিয়াদ। লাইফলাইন চাই। জি, লাইফলাইন। কোনটি চাচ্ছেন? প্রিয়জন সহায়তা। প্রিয়জন সহায়তা দেয়া হোক। জি, প্রিয় ভাই, এ প্রশ্নের উত্তর হিসেবে আপনি এ অথবা বি এ দুটির মধ্যে কোনো একটি বেছে নিলে ইনশাল্লাহ সঠিক হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আপনি আরেকটু কনফিউশনে ফেলে দিয়েছেন আমাদের প্রতিযোগী বন্ধু আব্দুর রহমানকে। এ অথবা বি, অর্থাৎ বৈরুত, দুবাই। আপনি কি তার সাথে একমত? জি, আলহামদুলিল্লাহ অপশন এ বেছে নিচ্ছি। অপশন এ ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, বৈরুত, লেবানন। পৃথিবীর মাঝে সবচেয়ে বড় যদি প্রকাশনা সংস্থার কথা বলি ইসলামী প্রকাশনার ক্ষেত্রে, সেটা হলো বাদশাহ ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্স, আর দ্বিতীয় অবস্থানে আছে দারুস সালাম। আপনি বলেছেন অপশন এ, দারুস সালামের এই প্রকাশনা প্রতিষ্ঠানটি বৈরুতে। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রিয়াদ, সৌদি আরবে। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। দারুস সালাম 1986 সালে সৌদি আরবের রিয়াদে প্রতিষ্ঠা করা হয়। এটির শাখা আছে সারা বিশ্বের প্রায় 35টি দেশে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পাকিস্তান, লেবানন, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি। মূলত কোরআনুল কারীমের তাফসির, হাদিস, ফিকহ এবং ইসলামী আকীদা, ইসলামের ইতিহাস বিষয়ে বইগুলো প্রকাশ করা হয়ে থাকে। এ পর্যন্ত প্রায় 1600 বইয়েরও বেশি তারা প্রকাশ করেছেন। শুধুমাত্র সিরাত বিষয়ে 64টি বই তারা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন, মুমিন ব্যক্তিকে কবরে রাখা হলে তিনি কোন ইবাদতটি করতে আগ্রহ প্রকাশ করেন বলে হাদিসে বর্ণিত হয়েছে? এ সালাত আদায়, বি কোরআনুল কারীমের তিলাওয়াত, সি জিকির আজকার, ডি দান সাদাকা। আলহামদুলিল্লাহ, এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, সালাত আদায় করতে চান। ফ্রিজ করে দিব। জি ফ্রিজ করা হোক অপশন এ, সালাত আদায়। আপনি বলছেন যে মুমিন ব্যক্তিকে কবরে রাখা হলে তিনি সালাত আদায়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। জি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ইদা উদখিলাল মাইয়িত
আল কবর مثلت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه ويقول دعوني أصلي الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালাত প্রেমিক হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম। তৃতীয় ধাপের প্রশ্ন আমাদের সামনে আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদির সহায়তা নিয়ে সঠিক উত্তর দিতে পারলে আপনি 12 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, কোন দুটি বস্তু আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সহায়ক হবে না বলে কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে? এ, সম্পদ ও সন্তান, বি, সম্মান ও সম্পদ, সি, জ্ঞান ও সম্মান, ডি, সৌন্দর্য ও বংশগত শ্রেষ্ঠত্ব। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, সম্পদ ও সন্তান। অপশন এ জি ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, সম্পদ ও সন্তান। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা সাবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 37 নম্বর আয়াতে নাজিল করেছেন, ইরশাদ হলো, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফ বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাতে আমরা জানলাম যে আমাদের সম্পদ এবং আমাদের সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনে সহায়ক হবে না। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন, কোন আব্বাসীয় খলিফার শাসনামলে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ দারুল খিলাফার বিচারপতি হিসেবে নিয়োগ পান? এ, আবু জাফর আল মনসুর, বি, মোহাম্মদ আল মাহদি, সি, মুসা আল হাদি, ডি, হারুনুর রশিদ। আলহামদুলিল্লাহ, এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি, মুসা আল হাদি। অপশন সি, মুসা আল হাদি। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, মুসা আল হাদি। আপনি বলছেন মুসা আল হাদি শাসনামলে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ দারুল খিলাফার বিচারপতি হিসেবে নিয়োগ পান। জি জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক হচ্ছে অপশন বি, মোহাম্মদ আল মাহদি ইবনুল মনসুর। 126 হিজরিতে ইজাজ এলাকায় তিনি জন্মগ্রহণ করেন এবং তার বাবা ছিলেন আবু জাফর আল মনসুর। তার ইন্তেকালের পর 158 হিজরির জিলহজ মাসে তার হাতে খেলাফতের বায়াত গ্রহণ করা হয়। 159 হিজরিতে তিনি মসজিদে রুসাফা প্রতিষ্ঠা করেন এবং 166 হিজরিতে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ দারুল খিলাফার বিচারপতি হিসেবে নিয়োগ পান বা তাকে নিয়োগ দেয়া হয়। অনেক অনেক ধন্যবাদ। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা আপনার মাধ্যমে একটা ইতিহাসের ব্যাপার জানলাম। আপনি অনুমতি দিলে পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতে তার চরিত্রকে মহান চরিত্র হিসেবে ঘোষণা করা হয়েছে? এ, সূরা আল ইমরান 144 নম্বর আয়াত, বি, সূরাতুল কলম 4 নম্বর আয়াত, সি, সূরাতুল আহজাব 40 নম্বর আয়াত, ডি, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি, সূরা কলাম। অপশন বি, সূরাতুল কলম। জি ফ্রিজ করব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, সূরাতুল কলম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি একজন অসাধারণ মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, যার জীবনের প্রতিটি পদক্ষেপই ছিল
সফলতা, শান্তি, স্থিরতা আর কল্যাণের পথে। জি। আল্লাহ তাআলা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন, কোন বিখ্যাত তাবেঈকে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বলতেন, আবু ইয়াজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে দেখতেন তাহলে অত্যন্ত খুশি হতেন এবং তোমাকে ভালোবাসতেন। আমি যখন তোমাকে দেখি তখন আমার বিনয়ী লোকদের কথা স্মরণ হয়। এ, রবি ইবনে হুসাইম রাহিমাহুল্লাহ, বি, মাসরুক ইবনুল আজদা রাহিমাহুল্লাহ, সি, আলকামা ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, ডি, ওয়াইস ইবনে আমির আল কারনি রাহিমাহুল্লাহ। ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা চাই। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। অসংখ্য ধন্যবাদ প্রতিযোগী ভাইকে। আশা করছি আমার ক্লুর মাধ্যমে উনি উত্তরটি দিতে পারবেন। যে চারজন তাবের কথা এখানে এসেছে, তিনি আবেদে কুফা বা কুফার সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বা ইবাদতগুজার ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনি বুঝতে পেরেছেন, যিনি বিখ্যাত ছিলেন কুফার আবেদ বা সর্বশ্রেষ্ঠ আবেদ হিসেবে, তিনি সেই আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, মাসরুক ইবনে আজদা রহমতুল্লাহ। অপশন বি, মাসরুক ইবনুল আজদা। আপনি কি কনফার্ম এই ব্যাপারে? কনফার্ম না, অনুমান করছি। আপনার সামনে তো আরও অপশন ছিল, লাইফ লাইন ছিল। আমি কি ফ্রিজ করব? এখন কি লাইফ লাইন নেওয়ার সুযোগ আছে নাকি? আর জি হ্যাঁ আছে, বলুন। আমি এখনো ফ্রিজ করি নাই। আর কি লাইফ লাইন নেবেন? আমার কি এটা শেষ প্রশ্ন নাকি? আপনার এটাই শেষ প্রশ্ন। জি, 11তম প্রশ্ন এটা। আপনি লাইফ লাইন তাকদির পাবেন। আচ্ছা, তাকদীর লাইফ লাইন। আপনি একটি লাইফলাইন ব্যবহার করেছেন কিন্তু তাদের সহযোগিতা নেননি, আপনি আরেকটি লাইফলাইন নিচ্ছেন। সঠিক উত্তর ছিল অপশন এ, রবি ইবনে হুসাইম রাহিমাহুল্লাহ। তার ব্যাপারে আমরা একটু কথা শুনতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম আবু বকর সিদ্দিক, আপনি যদি কিছু বলেন। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আবু বকর ভাই, আপনি আপনার জীবনটাকে কার মতো করে সাজাবেন, অকপটে হয়তো আমি বলে বসবো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করেছেন যে সমস্ত সাহাবায়ে কেরামগণ, তাদের কোনো একজনকে হয়তো আমি বেছে নিব। কিন্তু মজার বিষয় হলো যে আমরা তো জানি যে সাহাবায়ে কেরাম তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে তারা জান্নাতের সর্বোচ্চ মাকাম তারা অর্জন করেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়েও পৃথিবীতে এমন অনেক মানুষ এসেছিলেন যাদেরকে দেখে স্বয়ং সাহাবায়ে কেরাম ঈর্ষা করতেন। তাদের মধ্যে থেকে একজন হলো বিখ্যাত তাবি রবি ইবনে হুসাইম রহমতুল্লাহি আলাইহি। এই তাবি তিনি তৎকালীন সময়ে আরবে জন্মগ্রহণ করেন এবং কুফায় অবস্থান করেন। তিনি তার জীবনের প্রায় শুরুর দিকের 20টি বছর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে কাটিয়েছেন। তার কাছ থেকে তিনি জাগতিক জ্ঞান সহকারে ওহির জ্ঞান, হাদিসের জ্ঞান, এক কথায় সর্বধরনের জ্ঞান তিনি সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অর্জন করেছিলেন। এই তাবি সম্পর্কে সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া আবা ইয়াজিদ, লাউ রাআকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাব্বাকা। হে আবু ইয়াজিদ, তুমি এত বিনয়ী এবং তুমি এলেম অন্বেষণে এত সময় দিচ্ছ, তুমি এত ইবাদত করে যাচ্ছ, যদি আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতো তাহলে তোমাকে অবশ্যই ভালোবাসতো। সুবহানাল্লাহ। ওমা রাআইতুকা ইল্লা যাকারতুল মুখবিতিন। আমি তোমাকে যখনই দেখি তখনই আমার মুখবিতিন যে সমস্ত মানুষ আছে, অর্থাৎ দুনিয়া বিমুখ, আল্লাহকে যে সমস্ত মানুষগুলো স্মরণ করে, তোমাকে দেখা মাত্রই ওই সমস্ত মানুষের কথা আমার মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের শেখার বিষয় হলো যে জীবনকে এমনভাবে গঠন করতে হবে যেন আমার যে সিনিয়র যারা তারা আমার প্রশংসা করতে বাধ্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাবির মতো জীবন ধারণ করার তৌফিক দান করুক। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবার তাহলে আমরা আরেকটি লাইফলাইন নিচ্ছি। ইনশাআল্লাহ। লাইফলাইন তাকদির দেয়া হোক। জি, বসুন।
লাইফলাইন তাকদীরের ক্ষেত্রে নিয়ম হলো আমি যখন আপনাকে প্রশ্ন করব ৪৫ সেকেন্ডের মধ্যেই আপনি উত্তরটি প্রদান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং কোনো অপশন থাকবে না, আপনি সরাসরি উত্তরটি দিয়ে দেবেন। জি ঠিক আছে? ইনশাআল্লাহ। আপনার জন্য তাকদীর প্রশ্ন। মুতার যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর সন্তানদের অভিভাবক হওয়ার ঘোষণা দেন? হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। জাফর বিন আবি তালিব। জি ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার এই সিদ্ধান্তটি খুবই চমৎকার ছিল যে আপনি লাইফলাইন ব্যবহার করে বিচক্ষণতার সাথে আপনি আলহামদুলিল্লাহ উত্তরটি দিতে পেরেছেন। বারাকাল্লাহু ফিক। এরই সাথে আমি দেখতে পাচ্ছি যে 11টি প্রশ্ন শেষ হয়ে গেছে, আর সামনে আছে ঝটপট রাউন্ডের প্রশ্নগুলো। জি সেখানে আমি আপনাকে 8টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। চিন্তা করার জন্য 3 সেকেন্ড সময় পাবেন, এবং আপনি শোনার সাথে সাথেই উত্তর দেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 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 যাব জি ইনশাআল্লাহ। বিতাওফিকিল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। সূরাতুল কাহাফে কিয়ামতের কোন বড় আলামত বর্ণিত হয়েছে? ইয়াজুজ মাজুজের আগমন। সঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে কোন সাহাবী মিশর জয় করেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। রমাদানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম কোনটি? মুহররম মাসের সিয়াম। সঠিক উত্তর। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন মদিনায় হিজরতের পর কার বাড়িতে অবস্থান করেন? কুলসুম ইবনে হিদাম রাদিয়াল্লাহু আন। দাজ্জালের অনুসারীরা মূলত কোথা থেকে বের হবে? পাহাড়। ইরানের ইস্পাহানের ইহুদি সম্প্রদায় থেকে বের হবে। কখন থেকে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসি বন্ধ হয়ে গেছে? যখন জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। সঠিক উত্তর। মক্কা বিজয়ের পর সর্বপ্রথম কোন অভিযান প্রেরিত হয়? হুনাইনের যুদ্ধ। সঠিক উত্তর। কোরআনুল কারীমে কোন দুটি হরফ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে? হামিম। আলিফ ও লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে 5টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। এরই সাথে আমার হাতে থাকা 20টি প্রশ্ন শেষ। আপনার মাধ্যমে আমি উত্তরও জেনেছি, আমরা সবাই শিখেছি আপনার মাধ্যমে। আপনার বাসায় কে কে আছেন? বাসায় আমরা 5 ভাই 1 বোন। 4 ভাই কর্মজীবনে আছে, আরেক ভাই পড়াশোনা করতেছে। এছাড়া আমাদের আম্মা আছে, আমার পরিবারে 2 সন্তান আছে, স্ত্রী আছে। পরিবারে 2 সন্তান। জি। কতটুকু বয়স? বড় সন্তানের বয়স 8 বছর, ছোট সন্তানের বয়স 6 বছর। 8 বছর আর 6 বছর। জি। ছেলে না মেয়ে? দুজনই ছেলে আলহামদুলিল্লাহ। দুজনই ছেলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনার সন্তান, আপনার পরিবারকে আল্লাহ তাআলা ভালো রাখুন, আমিন এবং চোখ জুড়ানো পরিবার হিসাবে রব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। আমিন। ভবিষ্যতে কি করতে চান, কি চিন্তা আপনার? আলহামদুলিল্লাহ, আমার অনেক আগে থেকেই স্বপ্ন ছিল যে রাসিখ ফিল ইলম এবং ফকিহ ফিদ দ্বীন, মজবুত একজন আলেম এবং দ্বীনের একজন ফকিহ হওয়ার স্বপ্ন ছিল। বেশি মেহনত করতে পারিনি এই বিষয়ে, তারপরও ইচ্ছা যে বাকি জীবনটা এলমের পিছনে কাটিয়ে দেওয়া এবং এলমের উপর মজবুতি এবং ফিকহের উপর মজবুতি অর্জন করা, এটা আমার প্রাথমিক একটা ইচ্ছা। পাশাপাশি আলোকিত জ্ঞানীতে আসার পর আমার মধ্যে নতুন করে আরেকটা ইচ্ছা জাগ্রত হয়েছে, তাহলে যে আমরা বিভিন্ন একটা সাইড নিয়ে পড়াশোনা করি, কিন্তু আলোকিত জ্ঞানীতে এসে দেখা গেল যে ইসলামের সাথে সম্পর্ক সমস্ত সাইড নিয়ে এর মধ্যে চর্চা হয়। তো এই চর্চাটা আমি আমার অধীনস্থ ছাত্র বা আশপাশে যারা আছে বন্ধুবান্ধব তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, এবং এই জ্ঞানের ব্যাপকতার চর্চা যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে, এটা আমি চাই। আহলান ও সাহলান। আমরা আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, এবং এই ক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদের পাশে আছি। আলহামদুলিল্লাহ। এবং ইতিমধ্যে আপনি এটাও জেনেছেন যে আকিজ আলোকিত জ্ঞানীতে যখন কোনো ভাই আমাদের মাঝে আসেন, তখন তারা আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যান। আমরা সব সময় আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আজকে খুবই আপনি ভালো করেছেন। আমি দেখতে পাচ্ছি সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 54.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আমি আজকে এই মুহূর্তে কিছুই বলবো না, আগামীকালকের পর্বে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত দর্শকবৃন্দ দেখতে পাবেন
আমাদের 14 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে কারা কারা সেমিফাইনাল রাউন্ডে যেতে পেরেছেন? আমি তাহলে আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, অসাধারণ ছিল আজকের পর্বটি। আমরা আমাদের ভাই আব্দুর রহমানের মাধ্যমে বেশ কিছু প্রশ্নের উত্তর জেনেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের সবাইকে জ্ঞানের আলোয় আলোকিত করুন, আমিন। প্রিয় দর্শক, আগামীকাল থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল রাউন্ড। সেই সেমিফাইনাল রাউন্ড আপনারা অবশ্যই দেখবেন, সে প্রত্যাশা করছি এবং আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আমি বিদায় নেব, তবে বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন। ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করলে তার প্রতিদান কি? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে গুগল ফর্ম ওপেন করে সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার বেকমেলস এবং ফার্ম ফ্রেশের সৌজন্যে। আজ জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম এবং ঠিকানা। খাগড়াছড়ি থেকে জুবায়ের আহমেদ, মোবাইল 018839389 এবং গাজীপুরের বন্ধু ফায়সাল আজম, মোবাইল 018839389। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আজ তাহলে এ পর্যন্ত। প্রিয় দর্শক, আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল প্রিয়জন সহায়তায় যারা উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে এবং প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, দো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু জানি।